ভাষা বৈজ্ঞানিক যখন মার্কিং করছেন 10 মিনিটের মধ্যে তেলাওয়াত 10 মিনিট করে 1 সেকেন্ড সামনে যেতে পারবে না। 10 মিনিট হয়ে গেলে ক্রিং ক্রিং বেল বেজে উঠবে, 1 সেকেন্ড সামনে যেতে পারবে না। বাইবেল যখন 10 মিনিট পাঠ করলেন ক্রিং ক্রিং বেল বেজে উঠলো। এক এক করে 50টা ভাগ করলেন, 50টা পাঠ করলেন। 50তম পাঠক হিসেবে কারি মোহাম্মদ আব্দুল বাসিত মঞ্চের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, তিনি সুললিত কণ্ঠে আউযু বিল্লাহ পাঠ করলেন। আল্লাহ তাআলা বলেন ফাইদা কারানা কুরআন ফাস্তাইজ বিল্লাহ, কোরআন শরীফ পাঠ করার আগে তুমি আউযু বিল্লাহ পাঠ করে নাও। কি পাঠ করতে হবে? আউযু বিল্লাহ। এজন্য মঞ্চের মধ্যে কানে আঙ্গুল লাগিয়ে আউযু বিল্লাহ পাঠ করলেন। সময় লেগে গেল 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। আউযু বিল্লাহ যত সুন্দর আছে নবী বলেছিলেন কোরআন আলা সাবাত আহরুফ, কোরআন 7 কারি 14 রাবি 7 ভাবে বর্ণনা করা যায়। সুবহানাল্লাহ। 10 মিনিট সময়ের মধ্যে আউযু বিল্লাহ পাঠ করছেন, সময় লাগছে কয় মিনিট? 5 মিনিট। আর বাকি কয় মিনিট? 5 মিনিটের মধ্যে আল্লাহ কোরআনকে বিদায় করে দিবেন। পারবে? কি বলেন পারবে? আপনারা জানেন এই উপমহাদেশের শাসন করছে ইংরেজ হচ্ছে 200 বছর। কত? 200 বছরের শাসন আমলে এই উপমহাদেশে যে দেশটি বিদায় করতে চেয়েছে সেটি হচ্ছে মুসলমানের কোরআন। বিদায় করতে পারছে না। ব্রিটিশ শক্তি যখন আসলো, আসার পর বললো যে মুসলমানের যতগুলো লাইব্রেরিতে কোরআন শরীফের কপি আছে সমস্ত কপিগুলোকে কিনে একটা কার্গোতে ভর্তি করে এটাকে তোমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কারণ মুসলমানের কোরআন শরীফকে যদি তোমরা বন্ধ করে দিতে পারো তাহলে মুসলমানের মাথাকে দমন করা যাবে, নচেত মুসলমানকে ঠান্ডা করা যাবে না। রাতে 30 সদস্য বিশিষ্ট টিমটি উপমহাদেশের মধ্যে আসলো। আসার পরে পৃথিবীর যত লাইব্রেরি উপমহাদেশের লাইব্রেরিতে যতগুলি কোরআনের কপি ছিল সবগুলি কিনে কারখানায় ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ওই মুহূর্তে ওরা বলল যে না, এই উপমহাদেশ থেকে কোনদিন আল্লাহর কোরআনকে বিদায় করা যাবে না। কেন? যে উপমহাদেশের মধ্যে 2 ধরনের ছাপাখানা আছে। সুবহানাল্লাহ বলেন। ফজলুল ইসলাম কাবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই গোটা জগতের মধ্যে সবচেয়ে যিনি কোরআনের খেদমত করেছেন তার নামটা যদি 1 নম্বরে দেওয়া যায় তিনি ফজলুল ইসলাম কাবলা রাহমাতুল্লাহ আলাইহি কেরাতের তালিম হাদিসে করেছেন। সুবহানাল্লাহ। সে কোরআন শরীফ হাজির যখন এসে ওরা বলল যে না, এই উপমহাদেশে 2 ধরনের ছাপাখানা আছে। এক ধরনের ছাপাখানা কোরআন শরীফ ছাপা হয় কাগজের পৃষ্ঠায়, আর এক ধরনের ছাপাখানা আছে যে ছাপাখানায় কোরআন শরীফ ছাপানো হয় চামড়ার পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। কাগজের পৃষ্ঠায় ছাপানো কোরআন এই জগৎ থেকে বিদায় করা যায়, কিন্তু এই ছাপাখানায় কোরআনটা কোনদিন বিদায় করে দেওয়া যায় না। এজন্য ওরা এসে বলল যে না, এই উপমহাদেশ থেকে 30,000-এর মতো মাদ্রাসা আছে না, বর্তমানে 5 কোটি হাফেজ। এই যে বাংলাদেশ সিনার মধ্যে একটা ছাপাখানা আছে, এই ছাপাখানার কোরআন কোনদিন বন্ধ করে দেওয়া যায় না। কারি মোহাম্মদ আব্দুল বাসিত আউযু বিল্লাহ পড়লেন, সময় লাগলো কয় মিনিট? 5 মিনিট। বিসমিল্লাহ পড়লে কানের মধ্যে আঙুল দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে 40,000 খ্রিস্টানের মধ্যে থেকে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মঞ্চের মধ্যে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা কি? বললো যে আমার 18 মাস পূর্বে আমার স্বামী মারা গেছে। কয় মাস পূর্বে? 18 মাস পর আমার একটা সন্তান হয়েছে। সন্তানটা হওয়ার পরে এলাকার মানুষ সবাই বলছে সন্তানটা বাচ্চা, একটা জারজ সন্তান। আর মার পেটে সন্তান থাকে 10 মাস 10 দিন সর্বোচ্চ। 18 মাস পূর্বে তোমার স্বামী মারা গেছে, তোমার এই সন্তানটা অবৈধ সন্তান, সুতরাং তুমি অবৈধ সন্তান জন্ম দিলে কেন? তার বিরুদ্ধে কেস করে দিলে। হাজির যখন এই মুহূর্তটি দেখা দিল, এই প্রশ্নটি যখন উত্থাপন করলেন মঞ্চের মধ্যে, এই প্রশ্নটি উত্থাপন করলে প্রশ্নটা ওই 100 জন ভাষা বৈজ্ঞানিকের সামনে যখন চিরকুটি খুললেন, চিরকুটি যখন দিলেন, প্রশ্ন করলেন আপনাদের এখানে 100 জন ভাষা বৈজ্ঞানিক আছেন,
এর আজকে সমাধান দেবেন এই 22 মাস 18 মাস সন্তান পেটের মধ্যে থাকতে পারে কিনা, এই সন্তানটির সঠিক সমাধান আপনারা দেবেন। সুবহানাল্লাহ। ওই 100 জন ভাষা বৈজ্ঞানিকের একজন বললেন যে সঠিক সমাধান জগতের কেউ দিতে পারবে না, 49টি ধর্মগ্রন্থ কেউ দিতে পারবে না। এই 22 মাসের সন্তানটা বৈধ না অবৈধ, এই সন্তানটা বৈধ অবৈধের সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। সমাধান দিতে পারে কে? ইমাম আজমের মেয়ে হানিফা, মনে আছে? 3 জনকে পাঠিয়ে দিলেন দুধ আনতে, মনে নাই? 3 জন দুধ নিয়ে আসলেন 3 কাপ। সুবহানাল্লাহ। ইমাম আজমের মেয়ে হানিফা একটা কাপ রেডি করলেন, বড় কাপ। কি রেডি করলেন? বললেন যে 3 জনের দুধ একটা পেয়ালার মধ্যে ঢেলে দাও। সুবহানাল্লাহ। দুধ হচ্ছে ইলমে শরীয়ত, আর দুধ থেকে যেটা মডিফিকেশন করে বানানো হয় সেটার নাম হচ্ছে ইলমে মারিফত। এইজন্য ইমাম হাসান রাহমাতুল্লাহ বলেছেন আর ইলম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইলমে শরীয়ত আর একটা হচ্ছে ইলমে। আমাদের দেশের পীরদের ক্লাসিফিকেশন হলো কেউ ইলমে শরীয়ত জানে, কেউ মারিফত জানে না, কেউ ইলমে মারিফত জানে, কেউ ইলমে শরীয়ত জানে না। কুতুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ছিলেন ইলমে শরীয়তে কামেল, ঠিক তেমন ছিলেন ইলমে মারিফতে কামেল। সুবহানাল্লাহ। ইলমে শরীয়তে কামেল ছিলেন, তিনি বুখারী শরীফ দর্শ দিতেন। ইলমে মারিফতে কামেল ছিলেন এইজন্য যে তিনি তার বহু পরিণামকে ফায়েজ দিয়ে আল্লাহর ওলিতে পরিণত করছেন। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেছেন ইলমে রাগর দরজানি মা রশওয়া, ইলমে রাগর দরজানি মা রশওয়া, ইলমে আবা পেশে রব্বুল আলামিন গৌরে হানা মর্দ রাদর ইয়াউমিদিন, ইলমে নামুন গায়রে ইলমে আশিকি মা বাকিতি বিশকি বিলি শেষকি। সুবহানাল্লাহ। এলেন কই প্রকার? খালি ইলমে শরীয়ত জানতে হলে ইলমে মারিফত জানতে লাগবে। এইজন্য ইমাম দারিক হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মেহমান উল্লেখ করেছেন মান তাফাক্কাহা ওয়া লা তাসাল্লাম। ইমাম মালিকের নাম শুনছেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, ইমাম দারিক হিজরা। উনি মদিনার মাটিতে কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। সুবহানাল্লাহ। কি করতে হয় জুতা পায়ে দিয়ে? আমি জোরে কথা বলতে পারছি না, এই কারণে হয়তো আমার প্রকাশ করে দিবি, সুর দিব দিলে আমার সমস্যা হয়। এই জন্য আমি আস্তে করে আপনাদের কথা বলছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফে জুতা পায়ে দিয়ে কি করেন নাই? তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটেন না? উনি বলছেন তোমাদের একটা চোখ আছে আর আমারও 2টা চোখ আছে, তোমাদেরও 2টা চোখ, কিন্তু আমার কলবের একটা চোখ আছে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমি মদিনায় যখন হাঁটি তখন দেখি মদিনায় আমার নবীজি যে হেঁটেছেন ওই হাঁটার পায়ের ছাপ দিয়ে আমি মদিনার মাটিতে দেখতে পাই। এই জন্য আমি মদিনার মাটিতে আমি কি করি না, জুতা পায়ে দিয়ে হাঁটি, এবং মদিনার মাটিতে তিনি কোনোদিন স্টেশন পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত ছিলেন মালিক রাহমাতুল্লাহ আলাইহি। হাজিরিন তিনি বলেছেন যে ব্যক্তি মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি শরীয়ত শিখল কিন্তু ইলমে মারিফত শিখল না, ওই মানুষটা হলো ফাসিক। ওই মানুষটা কি? ফাসিক। আর ওয়া মান তাসাওয়া ওয়া লাম ইয়াতাফাক্কা, যে ব্যক্তি তাসাউফ শিখল কিন্তু ইলমে মারিফত শরীয়ত শিখল না, ফাকাদ তাযাক্কারা, ওই মানুষটা হলো জিন্দিক কাফের। আর ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে ইলমে শরীয়ত শিখছে ইলমে মারিফত শিখছে ওই মানুষটা হচ্ছে মুহাক্কিক, উনি হলেন যথোপযুক্ত আলেম এবং আরিফ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, আলে সুন্নি জামাত। হাজির মনে রাখবেন কথাগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে যাচ্ছি।
একজন মুমিনের সবচেয়ে মূল্যবান জিনিস, সেটার নাম কি? ঈমান। মনে আছে কথা? ঈমানের সাথে যে জিনিসটি দরকার, সেটা চাহিদা হচ্ছে আমল। ঈমানের সাথে কিসের দরকার? আমল। আর ঈমান এবং আমলের জন্য যে জিনিসটির মূল্য বেশি, সেই জিনিসটির নাম হচ্ছে আকীদা। কি নাম? আকীদা। আকীদার কারণে একটি মানুষ জান্নাতে হবে, আর আকীদার কারণে একটি মানুষ জাহান্নামে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিম, আমি একটা আয়াত পড়েছি, আয়াতের দিকে সামনে যাচ্ছি। নবীজি বললেন, জগতের মধ্যে সবাই সত্য পথ চায়, চাই কি? আমরা সবাই চাই কি সঠিক পথ? কি বলেন, চাই কি না? দলিল যে আমরা সূরা ফাতিহার